ভারতে একের পর এক মুসলিমদের ধর্মীয় স্থাপনা ভাঙার ঘটনায় এখন তুমুল আলোচনা শুরু হয়েছে। মাত্র ১.৫ মাস বা ৪৫ দিনের মধ্যে দেশটিতে অন্তত ২৩টি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও দরগায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২০ জুন শনিবার মুসলিম মিরর নামে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে এই চমক দেওয়ার তথ্য সামনে এসেছে। জানা গেছে, ভেঙে ফেলা এসব স্থাপনার বেশিরভাগই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পরিচালিত রাজ্যগুলোতে অবস্থিত। সরকারি কর্মকর্তাদের দাবি, রাস্তাঘাট বড় করা এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে উন্নয়নের কাজের জন্য এই নিয়মিত উচ্ছেদ অভিযান চলছে। তারা বলছে, এখানে নির্দিষ্ট কোনো ধর্মকে লক্ষ্য করা হয়নি, কিন্তু সাধারণ মানুষ ও স্থানীয় মুসলিমরা এই দাবি মানতে একেবারেই নারাজ। তাদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই ইচ্ছা করেই অনেক পুরনো ও আইনিভাবে বৈধ স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে। এসব মসজিদ ও দরগা দীর্ঘকালীন ধরে এলাকায় মানুষের সামাজিক ও ধর্মীয় কাজে প্রধান কেন্দ্র ছিল। চোখের সামনে বিনা নোটিশে এসব গুঁড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, উন্নয়নের কথা বলে এভাবে ঢালাওভাবে ধর্মীয় স্থাপনা ভাঙলে সংখ্যালঘুদের অধিকার মারাত্মকভাবে নষ্ট হয়। এই উচ্ছেদ অভিযান নিয়ে পুরো ভারত জুড়েই এখন পক্ষে বিপক্ষে চরম তর্ক বিতর্ক চলছে। তবে এসব থোড়াই কেয়ার করে না মোদী শাসিত বিজেপি সরকার।